বালি পাচার কাণ্ডের তদন্তে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে রাজ্যের 3 জেলার 7 জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা। আসানসোলে এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো 34 লক্ষ টাকা। বৃহস্পতিবার কলকাতার বেন্টিং স্ট্রিট, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুমিত্রাপুর, গোপীবল্লভপুরের চর্চিতা, জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিস, লালগড়ের সিজুয়া, আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়ি এবং আসানসোলে বালি ব্যবসায়ীর অফিস। এদিন 7 সকালে বালি পাচারের তদন্তে ঝাড়গ্রামের 4 জায়গায় হানা দেয় ইডি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি ও অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ঘটনার সময় সৌরভ রায় বাড়িতে ছিলেন না। গত মাসেই ব্যবসায়ীর মেদিনীপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি, মেলে 65 লক্ষ টাকা। ঝাড়গ্রামে বালি খাদান কর্মী শেখ জহিরুল আলীর বাড়ি থেকে পাওয়া যায় 25 লক্ষ টাকা। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি বলে ইডি সূত্রে খবর। সকাল থেকে একযোগে তদন্ত শুরু করেছে ইডির তদন্তকারী দল। এই মুহূর্তে তারা ঝাড়গ্রামের লালগড়ের সিজুয়া এবং গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে তদন্ত চালাচ্ছে। এই যে পেছনে বাড়িটি দেখতে পাচ্ছ, এটি সৌরভ রায়েরই বাড়ি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে সৌরভ রায়ের যে খাদান আছে, সেই খাদানের সমস্ত কাজকর্ম অপারেট হতো এই বাড়ি থেকেই। গোপীবল্লভপুরের চর্চিতায় সৌরভ রায়ের একটি খাদান রয়েছে, সেখানেও সকালে হানা দেন ইডি আধিকারিকরা। জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও তল্লাশি করেন ইডির তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। লালগড়ের সিজুয়ায় রয়েছে সৌরভ রায়ের আরেকটি বালি খাদান। তদন্তকারীদের তল্লাশি থেকে বাদ যায়নি সেই জায়গাও। বালি খাদানের অফিসের একটি ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি লালগড়ের ঠিক কংসাবতী নদীর পাশে সিজুয়া অঞ্চলে, এবং এই নদীর পাশেই রয়েছে এই যে বালি খাদান, সেই বালি খাদানেই আমরা রয়েছি। এই বালি খাদানের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। খাদানের তালা যে সৌরভ রায়। পুলিশ আসতো? হ্যাঁ আসতো। মানে কখন আসতো? ওই বিকাল দিয়ে আসতো। রোজ আসতো। খাদান বৈধ, কিন্তু সেখানে যেভাবে বালি তোলা হচ্ছে তা অবৈধ। এই অভিযোগে পশ্চিম বর্ধমানের আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতেও এদিন অভিযানে নামে ইডি। সকাল 6টা থেকে আধা সেনাকে নিয়ে বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতে তল্লাশি শুরু করেন 10 থেকে 12 জন তদন্তকারী। ইডি সূত্রে খবর, ব্যবসায়ী বাড়িতে না থাকলেও বাজেয়াপ্ত করা হয়েছে 34 লক্ষ টাকা। এখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ তারা সিজ করেছেন বলে জানা যাচ্ছে, এবং যেটা মনীষ বাগারিয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে সরকারি যে টেন্ডার, সে টেন্ডার প্রাপ্ত হলেও তিনি বৈধ কাগজের আড়ালে অবৈধভাবে ব্যবসা চালিয়ে গেছেন দিনের পর দিন। বাড়ির পাশাপাশি বালি ব্যবসায়ীর অফিসেও চলে তল্লাশি। আজকেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে ইডির কিন্তু তল্লাশি চলছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আসানসোলে মনীষ বাগারিয়ার যে অফিস, সেই অফিসে। এবং মনীষ বাগারিয়া সম্পর্কে জানা যায় তিনি কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর আগে থেকে তিনি হচ্ছে বালির কারবারে যুক্ত। তার যে বালির কারবার সেটা কিভাবে চলে সেই বিষয় জানার জন্য বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা কিন্তু ইডির আধিকারিকরা চালাচ্ছেন। বালি পাচারের তদন্তে জেলার পাশাপাশি কলকাতার বেন্টিং স্ট্রিটেও অভিযান চালায় ইডি। 7 সকালেই বেন্টিং স্ট্রিটে এসে হাজির হন ইডি আধিকারিকরা। 7A বেন্টিং স্ট্রিট এই বিল্ডিংয়ের 3 তলাতেই একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই বালি পাচার কাণ্ডে যারা এই বেআইনিভাবে বালির কারবার করতেন, সেইখান থেকে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন সেই সব বেআইনি যে বালি কারবারি, তাদের সঙ্গেই যোগ রয়েছে এই সংস্থার কয়েকজনে, এমনটাই ইডি সূত্রে খবর। ইডির অনুমান, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে সাদা করা হয়েছে বালি পাচারের কালো টাকা। আসানসোলে উদ্ধার 34 লক্ষ টাকার কোনো হিসেব দিতে পারেননি ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ব্যবসায়ীকে। অন্যদিকে সৌরভ রায়কে শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। কৌশিক গাতাই, পার্থপ্রতিম ঘোষ ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।